ঘাট পার হলেই বাসা। স্টেশনে ওয়েট করবেন। হঠাৎ ব্লগিং স্টার্ট করার ব্যাপারটা আসলেই অ্যানোয়িং। তো আছে পার্বতীপুর থেকে আমার কুড়িগ্রাম আসার একটা জার্নি আর কি। এখন মেবি চলে আসলাম তিস্তা জাংশন। চলে আসলাম তিস্তা জাংশন। এখন যে ট্রেনে যাচ্ছি এটা আসলে কুড়িগ্রাম এক্সপ্রেস। এটা ঢাকা থেকে এসেছে, আমি উঠেছি পার্বতীপুর থেকে বিনা টিকিটে। বিনা টিকিটের ভ্রমণ করার মজাই অন্যরকম। কাউনিয়া থেকে এখন ছাড়লো। এই যে সামনে যে রেল লাইন দেখতে পাচ্ছেন এইটা দিয়ে এই রেল লাইন দিয়ে এক ডিরেক্ট লালমনি যায়। আর এখন যে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি এটা যায় হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের পর ওই দিক চিলমারি, রৌমারি, ওই দিক যায়। আরে এইটা দিয়ে যাচ্ছে লালমনিরহাট। এইসব রেল লাইন দিয়ে অনেক কবারই যাতায়াত হয়েছে। সকালবেলা এই ট্রেনের ভিউ আসলে অসাধারণ। আমাদের কুড়িগ্রামে এত সুন্দর জায়গা আছে, এত সুন্দর দেখার মতো পরিবেশ আছে, সুন্দর প্রকৃতি, এটা আসলে না ঘুরলে কখনো বোঝা সম্ভব না। এইখানে ব্রিজের কাজ চলতে একটু আগে, এই জন্য বললাম এখানে কোনো স্টেশন নেই। হঠাৎ কেন জানি ট্রেন থামালো, এখন বুঝতে পারলাম এখানে ব্রিজের কাজ চলতেছে। আর ওই যে ফার্স্টে যে চাচাকে দেখাইছিলাম উনি আমাদের ট্রেনের চালকের হাতের কাছ থেকে একটা ফ্ল্যাগটা নিলেন। ফ্ল্যাগটা নিয়ে, এইটা আমি ঠিক জানি না এই ফ্ল্যাগটা মানে কি কারণে নেয়। মেবি এটা কোনো সংকেত টঙ্কেত কিছু হবে। ফ্ল্যাগটা নিল চাচা, নেওয়ার পর ট্রেন চালক গাড়ি থামালো, 4-5 মিনিট থামালো, থামার পর তারপর আবার চালু করলো। তবে এইটা বুঝতে পারছি ওই ব্রিজের কাজ চলতেছে ওইখানে, এই জন্য মেবি থামালো কিছুক্ষণ। প্রকৃতি মাশাআল্লাহ। আসলে আপনি যদি প্রকৃতি লাভার হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ট্রেন জার্নি করতে হবে। সো আমি হচ্ছে গিয়ে কুড়িগ্রাম চলে এসেছি। বাট এখনই নামা যাবে না, এখনই নামা যাবে না। কারণ হচ্ছে এখনই নামলে গেটের ওখানে টিটি দাঁড়ায় আছে। এখানে নামলে গেটে টিটি চেক করবে টিকিট আছে কিনা। তো আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, ট্রেন থেকে নামার সাথে সাথেই বের হবেন না,
নালে মারা খাবেন। অন্তত পক্ষ 5-10 মিনিট স্টেশনে ওয়েট করবেন, তারপর গেট দিয়ে বার হবেন। নাহলে ট্রেন থামার সাথে সাথে যদি গেট দিয়ে বার হন, টিটি শিওর থাকবে এখানে এবং চেক করবে আপনাকে। সো আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আসছি হয়েছে পার্বতীপুর থেকে, সকাল 7টায় উঠছি পার্বতীপুর থেকে, এখন বাজে হচ্ছে 9টা। সো আমার কাছে টিকিট নেই, তাই আমি যাচ্ছি না। দেখাচ্ছি আপনাদেরকে, ওই দেখেন সবাই গেট দিয়ে বার হচ্ছে, টিকিট দেখায় দেখায় তারপর গেট পাস করতে হচ্ছে তাদেরকে। আজকে মেবি টিকিট চেক করতে কেউ আসে নাই, দেখলাম টিকিট চেক করতে মনে হয় আজকে কেউ আসে নাই। সো এখন মেবি যাওয়া যায়। না, কোনো টিকিট চেকার পেলাম না। সো ট্রেন থেকে নেমে পড়লাম, ভাগ্য ভালো টিটি চেক করে নেয় আজকে টিকিট। তো এই হচ্ছে আমাদের কুড়িগ্রামের রেলওয়ে স্টেশন। এইখানে আমার কিছু সিনেম্যাটিক শ্যুট আছে আমাদের এই কুড়িগ্রাম স্টেশন নিয়ে, ভিডিওতে অ্যাড করে দেবো। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের কুড়িগ্রাম স্টেশন। আমি স্টেশনে নেমে আমি অটো নিছি, মানে একটা অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম কাঁঠালবাড়ি যাবেন কিনা। তো অটোওয়ালা বললেন যাবো। দাম কত বললাম, ভাড়া যাচ্ছেন উনি 100 টাকা। তো আমি তো জানি ভাড়া কত আসলে। তো আমি রাস্তায় আসলাম, স্টেশন থেকে কাছেই রোড, কুড়িগ্রাম টু কাঁঠালবাড়ি, বড়বাড়ি, রংপুর রোড, হাইওয়ে রোড। এখানে আসলাম, এসে 10 টাকাতে অটো দিয়ে কাঁঠালবাড়ি যাচ্ছি। তো দেখেন আসলে পরিচিত জায়গা না হলে, যদি আপনি একটু সচেতন না থাকেন, এভাবে অনেক জায়গায় পদে পদে বাস খাবেন। আর এই বাঙ্গুর ঘাট, ঘাট পার হলেই বাসা, ঘাট পার হলেই 10 টাকার ভাড়া, তারপর বাসা। ফাইনালি আই কেম টু মাই হোম। টাটা। বাসা তো চলে আসলাম, বাসায় কেউ নাই, কেউ নাই বাসায়।